গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে কোনো ব্লগ নয়। আজকে হচ্ছে ঘুম থেকে উঠেছি সকাল 7টায় উঠে শরীরটা ভালো, মোটামুটি ভালো আছে, খুব ভালো বলবো না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলতে আসি। সব দিন ব্লগ আসছে আর আজকে ব্লগ করার ইচ্ছে করলো না। তো এই যে লেবু কেটেছি, এই যে দেখতেই পাচ্ছ বাটিতে। তো বসে বসে লেবুটা মানে ফলটা খাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর মেঘ করছে, শিলাবৃষ্টি অনেক জায়গায় হয়েছে, আমাদের এপাশেও হয়েছে, কম হয়েছে। তো কার কার সাইডে শিলাবৃষ্টিটা বেশি হয়েছে একটু কমেন্টে বলো। শনিবার থেকে আবার ঝড় বৃষ্টি হবে বলছে। সবাই সাবধানে থাকবে, কেউ বাড়ি থেকে বেরোলে মানে কি বলবো, এমনি এমনি বেরিয়ে যেও না, কারণ শিলাবৃষ্টি মানে বুঝতেই পারছো একটা জীবনের ভয়ের কথা। যখন তখন ঝড় জল হলে সেটাখানে মানে বাঁচা যায়, বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না, হয়তো জ্বর হবে, ঠান্ডা লাগবে। আর এত আওয়াজ হচ্ছে এখানে, এত গাড়ি, কি বলবো। কিন্তু শিলাবৃষ্টিটা খুব ভয়। মাঝখানে যদি কেউ রাস্তায় থাকে, কোনো ঘর টোর পাশে বা দোকান না থাকে, দাঁড়ানোর জায়গা না থাকে, ভয়ের ব্যাপার না। আর এখন হচ্ছে কটা বাজে, 11:15 বাজে। তো 11:15টায় ক্যামেরাটা অন করলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। ওয়েদারটা মেঘ করে রেখেছে, শনিবার থেকে বৃষ্টি হবে বলছে। শনিবার আমার আবার ডাক্তার দেখানোর ডেট আছে, মানে দিনের বেলা বিকেল ওই 3টে থেকে ডাক্তার দেখানো আছে। তো সবাই সাবধানে থাকবে এই সময়, কারণ বজ্র বৃষ্টিতে ভিজলেও বর্ষাকালটা কোনো ভয় নেই, কিন্তু এই শিলাবৃষ্টি বজ্রপাত এগুলো খুব ভয়। প্রচুর বাজ পড়বে শুনেছি, খবরে বলছে। ফ্যান চলছে, তাতেও গরম আছে। স্নান করবো 12টা বাজবে। আর আজকে রান্না করেছি বলতে ছেঁচকি করেছি, আলু আর কলা, কাঁচকলা, ডিম সেদ্ধ করেছি, ঢেঁড়স সেদ্ধ করেছি, আর ডাল করেছি। তো এখানে গাড়ির প্রচুর সমস্যা লেগেই থাকবে, একটু তোমরা মানিয়ে নিও। জীবনে চলতে চলতে না, বাস্তবটা যে কতটা কঠিন সেটা আজকে ফিল করতে পারছি। যত খারাপ সময় আসবে তত তুমি মানুষ চিনতে পারবে, তত বুঝতে পারবে কোন মানুষটা ঠিক কোনটা ভুল, বুঝতে পারবে। সত্যি মানুষের জীবনে যেমন ভালো সময় থাকা উচিত, সেরকম খারাপ সময়টাও থাকা উচিত। খারাপ সময় না থাকলে তুমি বুঝতেই পারবে না যে কে তোমার বন্ধু, কে তোমার শত্রু। নিজের লোকেই যে তোমার শত্রু হয়ে যাবে বুঝতেই পারবে না। দ্বিতীয়ত, কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখবে না, মানে কোনো আশাই রাখবে না যে এ আমার জন্য এটা করবে বা ওর কাছ থেকে এটা পাবো, একদম না। ওই জিনিসটা ছেড়ে দাও, দেখবে তুমি অনেক ভালো আছো। তোমার যতটুকু আছে তুমি সেটা নিয়ে থাকার চেষ্টা করো। আমার এটাই আজকের জীবনে ঘটেছে, খুব ভালো করে বাস্তবতাটা বুঝতে পারছি। হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো এগুলোই তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। ভাবলাম ফলটা খাই, আর বসে কি করব, ব্লগ ভিডিও তো করতে পারলাম না। প্রথমে ভাবলাম ভিডিও দেবো না, পরে ভাবলাম না, একটু গল্প করে নিই। মুখ চোখের অবস্থা দেখো, খুব অবস্থা খারাপ। তো ভিডিওটা খুব বড় করছি না, বলতে এলাম যে ব্লগ
ছাড়বো না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি ব্লগটা এখানেই শেষ করি, একটু রেস্ট নেব, শরীরটা ভালো লাগছে না।